নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে শুধুমাত্র একখানা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ব্যাপারটা অনেকে জানিয়েও ছিলেন যে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করুন। কোথা থেকে এই জিনিসটা দেখবো খুঁজে পাচ্ছি না। তো কি সেই জিনিস? সেটা হচ্ছে এই প্রোমোটার প্লেজিং। এই প্রোমোটার প্লেজিং বলতে কি বোঝায়? যখন আমরা কোনো শেয়ার কিনি তখন আমরা কিছু প্যারামিটার অবশ্যই চেক করি, যেমন কোম্পানির বিজনেস কেমন রয়েছে, ফাইন্যান্সিয়াল কেমন রয়েছে, ব্যালেন্স শিট স্ট্রং কিনা, এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আর এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটা বলতে কি বোঝায়? এই শেয়ার মানে কি, কোনো একটা কোম্পানির যে বিজনেস সেটাকে অনেক ভাগে ভাগ করা, এবং সেই ভাগগুলো কিছু প্রোমোটারের কাছে থাকে, কিছু অন্যান্য ব্যক্তিদের কাছে থাকে। তো এই প্রোমোটার বলতে কাদের বোঝায়? এইখানে দেখতে পাচ্ছেন আমরা এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে মূলত চারটে জিনিস দেখতে পাই। একটা হচ্ছে প্রোমোটার, মানে কোম্পানিটাকে যারা দাঁড় করিয়েছে বা যারা কিনে নিয়েছে, যাদের কাছে মালিকানা রয়েছে, তাদের এই প্রোমোটার বলা হয়। তারপরে পাবলিক রয়েছে, মানে সাধারণ যে ইন্ডিভিজুয়ালরা যারা রয়েছে তারা এই পাবলিকের কোটায় পড়ে। তারপরে কারা থাকে? এই ডিআইআই থাকে। এই ডিআইআই মানে বলতে পারেন আমাদের যে দেশের ইনভেস্টররা, তারা এই বিভিন্ন মিউচুয়াল ফান্ড রয়েছে। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই এফআইআই। এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে যারা বিদেশি ইনভেস্টর, তারাই এফআইআই এদের কোটায় থাকে। আর এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে যদি একটু বেশি শেয়ার থাকে, বিশেষ করে 50%-এর উপরে, সেটাকে ভালো হিসেবে ধরা হয়। কারণ এই কোম্পানির প্রোমোটার তারাই কিন্তু কোম্পানির ভেতরের সমস্ত কিছু জিনিস বোঝে, যে কোম্পানিটা পরবর্তীকালে বাড়তে পারে কিনা। তো সেই বুঝে কোম্পানির প্রোমোটার তাদের কাছে বেশি শেয়ার ধরে রাখে। আবার কোনো কোম্পানির প্রোমোটার যদি বুঝতে পারে তাদের ব্যবসার হাল খারাপ, তারা অনেক সময় কি করে, তাদের যে শেয়ার সেটাই পাবলিক, ডিআইআই, এফআইআই এদেরকে কিন্তু বিক্রি করে দেয়। মানে কোনো একটা কোম্পানির শেয়ার কেনার আগে কোম্পানির এই যে প্রোমোটার, তার যে হোল্ডিংটা রয়েছে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রোমোটারের যে হোল্ডিং সেটা কিভাবে চেক করবেন, এটা দেখা তো খুবই সহজ। প্রথমত আপনি যে বিভিন্ন ব্রোকার ইউজ করে থাকেন, এই গ্রো বলুন, জিরোদা, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, এই ধরনের যে ব্রোকার গুলো রয়েছে, সেখানে গিয়ে আপনি এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা চেক করে নিতে পারবেন। মানে প্রোমোটার এরা কত পার্সেন্ট শেয়ার ধরে রেখেছে, পাবলিকের কাছে কত রয়েছে, ডিআইআই এদের কাছে কত রয়েছে, এফআইআই এদের কাছে কত রয়েছে, এগুলো কিন্তু এই ব্রোকার অ্যাপ থেকেই সরাসরি ভাবে চেক করে নিতে পারবেন। তাও চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কিভাবে এটা চেক করবেন। যেমন আমি পার্সোনালি এই যে গ্রো এটা ইউজ করে থাকি। দেখুন, এটা কোনো অ্যাড নয়, আমি যেটা পার্সোনালি ইউজ করি শুধুমাত্র সেইটার মাধ্যমে দেখাবো। আপনারা যেটা ইউজ করে থাকেন, জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, সেটার মাধ্যমে চেক করে নিতে পারবেন। চলুন আমি এই গ্রো অ্যাপ এটা একবার খুলে নিই। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অ্যাপ খুলে নিয়েছি। তো এর মধ্যে আপনার যে কোম্পানি রয়েছে সেখানে সার্চ এই অপশনে গিয়ে খুঁজেও নিতে পারেন। আমি একটা এখান থেকে র্যান্ডম কোম্পানি তুলে নিচ্ছি। এই সামনেই রয়েছে ওলা ইলেকট্রিক মোবিলিটি। চলুন এই কোম্পানিটা একবার খুলে নেওয়া যাক। তো এই কোম্পানিটা আমি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার কি করবেন, আস্তে আস্তে নিচের দিকে যাবেন এবং নিচের দিকে গেলে অনেক অপশন কিন্তু পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন কি পেয়ে যাচ্ছেন, এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এখানে বিভিন্ন কোয়ার্টারে দেখতে পাবেন। আমি রিসেন্ট যে কোয়ার্টারটা আপডেট হয়েছে সেটাই দেখবো। এই ডিসেম্বর 25টা আপডেট হয়ে গেছে। যেমন এবারে এই মার্চ মাস এটা শেষ হলো, তার মানে এরপরে মার্চ 26 কোয়ার্টারের ডেটা এখানে আপডেট হয়ে যাবে। সেটা তো এখনো হয়নি, এটা ডিসেম্বর 25-এর ডেটা তো দেখাচ্ছে। তবু এখানে দেখতে পাচ্ছেন এই প্রোমোটার এদের কাছে কত শেয়ার রয়েছে, এই 34% দেখতে পাচ্ছেন। তারপরে রিটেল বা এটাকে পাবলিক বলতে পারেন, এদের কাছে দেখতে পাচ্ছেন 38% শেয়ার রয়েছে। তার সঙ্গে সঙ্গে ফরেন ইনস্টিটিউশনাল এদের কাছে রয়েছে 19%। তারপরে মিউচুয়াল ফান্ড 5.54% দেখতে পাচ্ছেন। তারপরে আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন এদের কাছে 1.74% রয়েছে। তো আপনার এই যে ব্রোকার অ্যাপগুলো রয়েছে এখান থেকে চেক করতে পারেন। এবং আরো একটা খুব সহজ ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিনার। তো এর মধ্যে অনেক কিছু ডেটা আপনারা খুঁজে পাবেন। এই স্ক্রিনারের মাধ্যমে আপনারা কোনো শেয়ারের যে হোল্ডিং, মানে শেয়ার হোল্ডিং, সেটা খুঁজে দেখে নিতে পারবেন। চলুন এইখানে একবার দেখিয়ে দিই। এইখানে আমি লিখে নিচ্ছি ওলা। তো দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক মোবিলিটি এই কোম্পানিটা চলে এসেছে। তো এটাকে ওপেন করে নেব। তো আপনারা আস্তে আস্তে নিচের দিকে নামতে পারেন, এবং যদি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করে থাকেন এইখানে আপনি ডান দিকে সরিয়েও দেখতে পারেন বা নিচের দিকে নামিয়েও দেখতে পারেন। তো আমি আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি। এইখানে দেখুন কি অপশন চলে এলো, শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এইখানে দেখতে পাচ্ছেন এই অপশন গুলো রয়েছে, প্রোমোটারের কাছে কত রয়েছে, এফআইআই এদের কাছে কত রয়েছে, ডিআইআই এর কাছে কত রয়েছে, পাবলিকের কাছে কত রয়েছে। আর এইখান থেকে এই জিনিসটাও ভালোভাবে চেক করতে পারবেন যে আগের থেকে এই শেয়ার হোল্ডিং এটা কমলো নাকি বাড়লো। তো যদি এই রিসেন্ট কোয়ার্টারে দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই প্রোমোটার এদের কাছে 34%-এর উপরে শেয়ার রয়েছে, এফআইআই এদের কাছে রয়েছে 4%, ডিআইআই এদের কাছে রয়েছে 7.28%, পাবলিক এদের কাছে রয়েছে 49% শেয়ার, আর আদার্স কিছু ইনভেস্টরের কাছে এই 4.83% শেয়ার রয়েছে। কিন্তু আমরা এইখান থেকে কোম্পানির প্রোমোটার কত শেয়ার প্লেজ রেখেছে সেটা কিন্তু চেক করতে পারি না। তো এই প্লেজিং মানে কি? তো যদি সহজ উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন এই যে প্লেজিং এর ব্যাপারটা
সেটা হচ্ছে আপনার বাড়ির দলিল। মানে সেই যে দলিল সেটা আপনার নিজের নামেই রয়েছে, কিন্তু সেই দলিল সেটা কোথাও বন্ধক রেখে আপনি টাকা নিলেন। তার মানে এমন তো হলো না যে যাদের থেকে টাকা নিলেন আপনার বাড়ির দলিলটা তাদের নামে হয়ে গেল। সেই যে দলিল সেটা কিন্তু আপনার নামেই থাকলো, অথচ আপনি কিছু টাকা পেয়ে গেলেন যেটা আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করতে হবে। কিন্তু আপনি যদি শোধ না করতে পারেন তাহলে যার থেকে এই লোনটা নিলেন সে কিন্তু আপনার বাড়ির যে দলিল সেটা বিক্রি করতে পারে। তো সেরকমই এই শেয়ার প্লেজিং এর ব্যাপারটাও। এইখানে কোনো কোম্পানির প্রমোটার শেয়ার প্লেজ রাখছে মানে কি, শেয়ার গুলো কিন্তু তাদেরই রয়েছে, কিন্তু যাদের কাছে তারা প্লেজ রেখেছে তারা চাইলে বিক্রি করে দিতে পারে, যদি না কোম্পানি সময় মতো এই ব্যাংকের থেকে যে লোন নিয়েছে বা ইনস্টিটিউশনের থেকে যে লোনটা নিয়েছে সেটা সময় মতো সুদ দিতে না পারে। তো আশা করছি এই প্লেজিং এর ব্যাপারটা এটা ক্লিয়ার হলো। আর এই যে প্লেজিং এর কিছু সুবিধাও রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে, চলুন সেগুলো একবার দেখে নিই। তো এই সুবিধা কি রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাক্সেস টু লিকুইডিটি। তো আপনি এর মাধ্যমে কি করতে পারেন, এই যে কুইক ফান্ড সেটা রেজ করতে পারেন। মানে কোম্পানির প্রমোটার ধরুন হঠাৎ করে টাকার দরকার পড়লো, তো কোথা থেকে টাকা নেবে, কোম্পানি চাইলে তাদের যে শেয়ার সেগুলো বন্ধক রেখে টাকা নিতে পারে। বিভিন্ন কারণে নিতে পারে, পার্সোনাল কারণে নিতে পারে, তার সঙ্গে সঙ্গে বিজনেস বাড়াবার জন্য নিতে পারে, তার সঙ্গে সঙ্গে নতুন বিভিন্ন ইনভেস্টমেন্টের জন্যও নিতে পারে। তারপরে সুবিধা কি দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু এই কোম্পানির অরিজিনাল ওনার, তো সেই কারণে এই যে বিভিন্ন বেনিফিট গুলো সেগুলো কিন্তু আপনিই পাবেন। এই ডিভিডেন্ড বলুন বা বোনাস বলুন বা ভোটিং রাইটস, এগুলো কিন্তু সব আপনারই থাকবে। এই ব্যাংকের কাছে শেয়ার প্লেস রেখেছেন মানে এই ডিভিডেন্ড, বোনাস ইস্যু, ভোটিং রাইট এগুলো কিন্তু ব্যাংকের কাছে চলে যায় না। তার সঙ্গে সঙ্গে লোয়ার ইন্টারেস্ট রেট। ধরুন আপনি কোনো অ্যাসেট জমা না রেখে কোনো ব্যাংকের থেকে লোন নিলেন, তো সেখানে ব্যাংক কিন্তু আপনার থেকে হায়ার ইন্টারেস্ট রেট চার্জ করবে। কিন্তু সেখানে আপনি কোনো একটা অ্যাসেট জমা রেখেই লোন নিচ্ছেন, মানে শেয়ার জমা রেখে লোন নিচ্ছেন, কোম্পানি কোনো একটা শেয়ার জমা রাখলো, তো সেই কারণে কি হচ্ছে, এই যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়। কারণ এইখানে এই যে ব্যাংক তারাও কিছু সিকিউরিটি পেলো যে আমাদের টাকা একেবারে মারা যাবে না, কিছু একটা জিনিস আমাদের কাছে বন্ধক রেখেছে, তো সেই কারণে এই যে ইন্টারেস্ট সেটাই ব্যাংকগুলো কম নেবে। তার সঙ্গে সঙ্গে আরো একটা সুবিধা কি, নো ইমিডিয়েট ট্যাক্স লায়াবিলিটিস। এইখানে যে কোম্পানি টাকা বন্ধক নিল, কোম্পানি তো চাইলে তাদের যে শেয়ার সেটা বিক্রি করে টাকা তুলতে পারতো, কিন্তু তখন যদি কোম্পানির প্রমোটার এই শেয়ার বিক্রি করতো তাহলে কি হতো, এই কোম্পানির প্রমোটারকেও এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা কিন্তু দিতে হতো। কিন্তু এই যে প্লেজিং এর মাধ্যমে টাকা তুললো, এতে কিন্তু কোম্পানির প্রমোটারকে কোনো প্রকার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে না। আর অসুবিধে কি রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন, রিস্ক অফ ফোর্সড সেল। যদি কোম্পানির প্রমোটার এই যে লোন সেটা ডিফল্ট করে যায় বা শোধ করতে না পারে, আর কিছু জমা রাখতে পারলো না, তাহলে কি হতে পারে, সেই যে লেন্ডারটা মানে যাদের থেকে কোম্পানির প্রমোটার লোন নিয়েছে তাদের কাছে কিন্তু লিগ্যাল রাইট রয়েছে, তারা এই কোম্পানির যে শেয়ারস যেগুলো পেজ রাখা আছে সেগুলো বিক্রি করে দিতে পারে। কিসের জন্য, রিকভার দেওয়ার মানি, মানে যে টাকাটা ধার তারা দিয়েছে সেই টাকাটা তোলার জন্য তারা কিন্তু এই শেয়ার গুলো বিক্রি করে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে মার্জিন কলস। দেখতে পাচ্ছেন, মার্কেট ভোলাটিলিটি ক্যান কজ দ্য ভ্যালু অফ ইউর কোলাটারাল টু ফল। ধরুন মার্কেটে কোনো একটা শেয়ার যখন 80 টাকাতে চলছিল, তো সেই সময় ব্যাংকগুলোর কাছে কোম্পানি প্রমোটার সেই শেয়ার গুলো জমা রেখে কিছু টাকা লোন নিল, কিন্তু পরবর্তীকালে ধরুন সেই শেয়ারের প্রাইস অনেকটা পড়ে গেল, 50-এ চলে এলো, 40-এ চলে এলো, তখন কিন্তু সেই যে ব্যাংক তারা কোম্পানির প্রমোটারকে চাপ দিতে পারে যে আরো বেশি শেয়ার আমাদের কাছে জমা রাখো সেই একই টাকার পরিবর্তে, বা আমাদের কাছে ক্যাশ জমা করো। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ওলা ইলেকট্রিক, তারা কি করেছিল, প্রচুর পরিমাণে শেয়ার বন্ধক রেখেছিল এবং ওলা ইলেকট্রিকের শেয়ার পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই ব্যাংকগুলোর কাছে এই যে ক্যাশ সেটা ডিপোজিট করেছিল। তো এটা একটা প্রবলেম থাকে। এছাড়াও কোম্পানি চাইলে আরো অতিরিক্ত শেয়ার প্লেজও কিন্তু রেখে দিতে পারে, তো এটা একটা প্রবলেম। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কেট পারসেপশন, মানে কোম্পানির যদি প্রমোটার অনেক শেয়ার প্লেজিং হিসেবে রেখে দেয় তাহলে কি হয়, সেটা কোম্পানিতে একটা রেড ফ্ল্যাগ হিসেবে কাজ করে। অনেক বড় বড় ইনভেস্টর এই ধরনের শেয়ারগুলো কিন্তু এড়িয়ে চলে। তবে এমনটা নয় যে কোম্পানির প্রমোটার শেয়ার প্লেজ রাখছে মানে সেই শেয়ারটা খারাপ হয়ে গেল। কোম্পানি তো টাকা লোন নিচ্ছে বা বন্ধক নিচ্ছে বলতে পারেন, সে টাকাটা যদি কাজে লাগিয়ে কোম্পানি তাদের ব্যবসা বাড়াতে পারে সেটা কিন্তু ভালো একটা জিনিস। কিন্তু ধরুন কোনো প্রকারে ডিফল্ট করে গেল, সেটাই কিন্তু খারাপ। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লস অফ কন্ট্রোলের ভয় থাকে। ধরুন কোম্পানির প্রমোটার অনেক শেয়ার বন্ধক রেখেছে, তো সেখানে যাদের কাছে বন্ধক রেখেছে তারা যদি অনেক শেয়ার বিক্রি করে দেয় কারণ এই কোম্পানি তাদের লোন মেটাতে পারছে না, তাহলে কি হতে পারে, কোম্পানির হাত থেকে এই যে কন্ট্রোলিং স্টেক সেটা বেরিয়ে যেতে পারে। যদি কোম্পানির প্রমোটারের কাছে 50% থেকে নিচে শেয়ার হয়ে যায়, তাহলে এই কন্ট্রোলিং স্টেক এটা কিন্তু এই কোম্পানির প্রমোটারের কাছে থাকবে না। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রাইস ভোলাটিলিটি তৈরি হয়। ধরুন যাদের কাছে বন্ধক রেখেছে তারা হঠাৎ করে ওপেন মার্কেটে শেয়ার বিক্রি করে দিল, তো সেখানে কিন্তু সেই শেয়ারে বড় ক্র্যাশ আসার সম্ভাবনা থাকে। তো বুঝতে পারছেন, কিছু সুবিধাও যেমন রয়েছে কিছু অসুবিধাও তেমন রয়েছে। অর্থাৎ কোম্পানির প্রমোটার কোনো শেয়ার প্লেস রেখেছে কিনা এটা দেখা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জিনিসটা কোথা থেকে চেক করবেন, দেখুন এইখানে যদি আপনার ব্রোকার অ্যাপের কথা বলি, এইখানেও সেরকম অপশন থাকে না যে আপনি কোম্পানির প্রমোটার প্লেজিং সেটা দেখে নেবেন। বা তার সঙ্গে সঙ্গে যদি স্ক্রিনার এইখানের কথা বলি, তো এখানে যদি প্রমোটারে ক্লিক করেন কারা কারা এই কোম্পানির প্রমোটার তাদের নামগুলো চলে আসবে, কিন্তু কোম্পানির প্রমোটার কত শেয়ার প্লেজ হিসেবে রেখে দিয়েছে সেই পার্সেন্টেজ কিন্তু এখানে আসে না। তাহলে এটা চেক করবেন কিভাবে, তো চলুন এর অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্যে দুটো উপায় আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এইগুলো একটু মন দিয়ে দেখে নিলেই কোম্পানির প্রমোটার কোনো শেয়ার প্লেজ রেখেছে কিনা সেগুলো কিন্তু চেক করে নিতে পারবেন। প্রথমে একটা ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই এনএসই ওয়েবসাইট, মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। তো কি করবেন, সরাসরি এই গুগলে চলে যাবেন, এখানে এনএসই লিখে সার্চ করে নেবেন। তো আমি সার্চ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রথমে যে লিঙ্কটা চলে আসবে, দেখতে পাচ্ছেন nsindia.com, এটা ওপেন করে নেবেন। আমি এখানে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যদি কোনো অ্যাড আসে কেটে দেবেন। তারপরে দেখুন আস্তে আস্তে নিচের দিকে চলে যাবেন, এইখানে দেখুন কুইক লিঙ্কস এরকম একটা অপশন চলে আসবে। এই কুইক লিঙ্কস এর মধ্যে অনেক কিছু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, এবং এই কুইক লিঙ্কস এর মধ্যে যদি দেখেন এই ইকুইটি রয়েছে, ডেরিভেটিভ রয়েছে, রিপোর্টস, তার সঙ্গে সঙ্গে কর্পোরেটস রয়েছে। তো এই কর্পোরেটস এই যে কলমটা রয়েছে এটা লক্ষ্য করবেন, এই কর্পোরেটস এর আন্ডারে কি রয়েছে, এখানে দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন 1 2 3 4 5 6 এই 6 নম্বরে রয়েছে। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটা ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটা ক্লিক করে নিয়েছি। এবার দেখুন এরকম অপশন চলে আসবে ইকুইটি এসএমই। আপনার যদি শেয়ার এসএমই সেগমেন্টের হয় তো এসএমই ক্লিক করে নেবেন। আমি নর্মাল এই ইকুইটি এটা দিয়েই দেখাচ্ছি। তো চলুন প্রথমে একটা বড় কোম্পানির নাম এখানে সার্চ করে নেবো। আমি এখানে লিখে নিচ্ছি রিলায়েন্স। এখানে দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই নাম চলে এসেছে। তো এটাকে ওপেন করে নেবেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমি ওপেন করে নিলাম। এবার দেখুন এখানে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির অনেকগুলো নাম চলে এসেছে। তো এইগুলো কি হিসেবে আসছে, পাশে দেখুন এখানে ডেট রয়েছে। তো কোন ডেটে শেয়ার হোল্ডিংটা আপডেট হয়েছে সেই ডেটটা কিন্তু দেখাচ্ছে। তো আপনি পুরোনো যে ডেটগুলো রয়েছে এই ডেটের শেয়ার হোল্ডিং এগুলো চেক করতে পারেন। আমি কি করব, এখানে যে রিসেন্ট ডেটটা রয়েছে এই 21শে জানুয়ারি 2026, মানে যেটা সব থেকে কারেন্ট, সেটাই ক্লিক করবো। এখানে দেখুন আমি এখানে ক্লিক করে নিচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এলো। এই অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন রয়েছে, সামারি রয়েছে, তারপরে দেখুন 3 নম্বরে কি রয়েছে, প্রমোটার অ্যান্ড প্রমোটার গ্রুপ। আমি এই প্রমোটার অ্যান্ড প্রমোটার গ্রুপ এখানে ক্লিক করে নিলাম। এইখানে দেখুন আমাদের যে অপশন সেটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি রয়েছে, তারপরে ক্যাটাগরি অফ শেয়ার হোল্ডার রয়েছে, শেয়ার হোল্ডার টাইপ রয়েছে। তো এরকম ডান দিকে সরালে অনেক অপশন পাবেন। আর আমি এর মধ্যে যেটা দেখাচ্ছি সেটাই শুধু এখানে চেক করুন। তো আস্তে আস্তে সরালে এরকম একটা কলম দেখতে পাবেন, কি নাম্বার অফ শেয়ারস প্লেজড। তো এই যে অপশনটা এটাই কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে আস্তে আস্তে নিচে নামছি। এইখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, অ্যাজ এ পার্সেন্ট অফ টোটাল শেয়ার হেল্ড। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু অপশনই কিন্তু নেই, বা নিচেও কোনো কিছু অপশন নেই। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি নামে যে শেয়ারটা রয়েছে তার কোনো শেয়ারই কিন্তু কোম্পানির প্রমোটার প্লেজ হিসেবে রাখেনি। তো এখান থেকে এটা ক্লিয়ার হলো। চলুন আরো কিছু উদাহরণ দেখবো। এইখানে চলুন ওলা ইলেকট্রিক একবার দেখে নিই। ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। এইখানে দেখতে পাচ্ছেন অনেক ওলা ইলেকট্রিক মোবিলিটির এখানে অপশন চলে এসেছে। এই পাশে সব ডেট গুলো রয়েছে দেখতে পাচ্ছেন। তো যেটা সব থেকে রিসেন্ট সেটা দেখতে হবে। এই 21শে জানুয়ারি 2026 এই যে ডেটটা রয়েছে তার পাশে যে শেয়ার হোল্ডিংটা রয়েছে এই দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, এটা আমি ক্লিক করে নিলাম। আবার দেখুন সেই সেম অপশন চলে এলো ডিক্লারেশন সামারি, প্রমোটার অ্যান্ড প্রমোটার গ্রুপ। এই প্রমোটার অ্যান্ড প্রমোটার গ্রুপ এটা ক্লিক করলাম। এইখানে দেখতে পাচ্ছেন আবার সেই অপশন গুলো চলে এলো। এই যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অফ শেয়ার হোল্ডার। তো এরকম আস্তে আস্তে ডান দিকে যাবেন, যে কলমটা দেখালাম সেটা ওপেন করে নেবেন। কোন কলমটা, এই নাম্বার অফ শেয়ার প্লেজড। এইখানেও দেখতে পাচ্ছেন অ্যাজ এ পার্সেন্ট অফ টোটাল শেয়ারস হেল্ড। তো এখানে কোনো পার্সেন্টেজ কিন্তু উল্লেখ করা নেই। অর্থাৎ এই ওলা ইলেকট্রিক তাদের যে প্রমোটার তারা কিন্তু কোনো শেয়ার বর্তমানে প্লেজ হিসাবে রাখেনি। এরপরে চলুন আরো একটা কোম্পানি ওপেন করে নিই। তো আমি এখানে কোন কোম্পানি ওপেন করব, এখানে আমি ওয়েবসোল নামে একটা কোম্পানি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসোল এনার্জি সিস্টেম লিমিটেড। তো এটাই ক্লিক করে নেব। এইখানে দেখুন এই যে কারেন্ট ডেটাটা আছে এই ওয়েবসোল এনার্জি সিস্টেম লিমিটেড তার একটু নিচেই দেখতে পাবেন। এইটাই ক্লিক করে নিলাম। আবার দেখুন এই প্রমোটার অ্যান্ড প্রমোটার গ্রুপ এইখানে ক্লিক করলাম। এইখানে দেখতে পাচ্ছেন আগের মতোই সব অপশন গুলো ওপেন হয়ে গেছে। আর এইখানে দেখুন সেই যে কলমটা সেটা খুলে গেছে, নাম্বার অফ শেয়ারস প্লেজড। এইখানে দেখুন অ্যাজ এ পার্সেন্ট অফ টোটাল শেয়ারস হেল্ড। তো এখানে কত পার্সেন্টেজ দেখাচ্ছে, 95.12%। অর্থাৎ কোম্পানির প্রমোটারের কাছে যত শেয়ার রয়েছে তার 95%ই কোম্পানির প্রমোটার প্লেজ হিসাবে রেখে দিয়েছে। তো এটা একটু রিস্কি ব্যাপার। তো এরকম ভাবে আপনার যে কোম্পানি রয়েছে সেগুলো এখানে চেক করে নিতে পারেন। চলুন আরো একটা সহজ উপায় আপনাদের দেখিয়ে দিই। তো তার জন্য কি করবেন, এই যে মানি কন্ট্রোল ওয়েবসাইটটা রয়েছে তার মাধ্যমে চেক করে নিতে পারেন। কিভাবে করবেন, আবার সেই গুগলে চলে যাবেন। চলুন একটা ব্যাংক ওপেন করে নিন, যেমন ইন্ডাসইন্ড ব্যাংক। তারপরে লিখে নেবেন মানি কন্ট্রোল। তো আমি এখানে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন ইন্ডাসইন্ড ব্যাংক মানি কন্ট্রোল। তো ক্লিক করে নেবেন। সব থেকে প্রথমেই যে অপশনটা আসবে সেটা ক্লিক করে নেবেন। এইখানে দেখুন ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেড শেয়ার স্টক প্রাইস, এটা ক্লিক করে নিলাম। কিছুক্ষণ সময় লাগতে পারে, একটু ওয়েট করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজ সেটা ওপেন হয়ে গেছে। তো এবার কি করবেন, আস্তে আস্তে একদম নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করবেন। স্ক্রল করে যাবেন একদম নিচের দিকে চলে যাবেন। তো দেখুন এখানে এরকম অপশন চলে আসবে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন পুরো চেক করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ার্টার অনুযায়ী ডেটাগুলো আপডেট হয়। এখানে ইন্ডাসইন্ড ব্যাংক এর যে শেয়ার হোল্ডিং সেটা পুরো খুলে গেল। এখানে পুরো দেখতে পাচ্ছেন এই প্রমোটারের কাছে কত রয়েছে, এই 15.08%। তারপরে এফআইআই দেখতে পাচ্ছেন 30.13% রয়েছে। তারপরে ডিআইআই এদের কাছে কত রয়েছে, ডিআইআই কাছে রয়েছে 33.74%। তারপরে পাবলিক এদের কাছে রয়েছে 9%, এবং আদার্স এদের কাছে রয়েছে 11%। কিন্তু আমাদের এখানে কি দেখতে হবে,
এই প্রোমোটারের কাছে যে 15% শেয়ার রয়েছে সেটা কি পুরোটাই প্রোমোটারের কাছে রয়েছে, না প্রোমোটার তার কিছু শেয়ার প্লেজ হিসাবে রেখে দিয়েছে। তো সেটা কিভাবে দেখবেন? তো এখানে পাশে দেখুন সব অপশন গুলো রয়েছে, এইগুলো সব এক একটা কোয়ার্টারের ডেটা দেখতে পাচ্ছেন। এই ডিসেম্বর 2025 এইখানে দেখুন দুটো কলম রয়েছে, একটা হালকা সবুজ টাইপের এবং একটা এই গ্রে টাইপের। তো প্রতিটা কোয়ার্টারে এই যে দুটো অপশন এগুলো দেখতে পাবেন। তো এই অপশন দুটো কিসের? ওপরে দেখুন এই যে গ্রেটা, এটা কিসের? এটা হচ্ছে হোল্ডিং। এবং পাশে যে এই হালকা সবুজটা, এটা কিসের দেখতে পাচ্ছেন? প্লেজ অ্যাজ পার্সেন্ট অফ প্রোমোটার শেয়ারস। তো এটা হচ্ছে কোম্পানির প্রোমোটারের কাছে যে শেয়ার রয়েছে তার কতটুকু তারা প্লেজ হিসেবে রেখেছে। তো প্রোমোটারের কাছে কত ছিল? এই 15%। তার প্রায় অর্ধেক কোম্পানির প্রোমোটার প্লেজ হিসেবে রেখে দিয়েছে, মানে বলতে পারেন সমগ্র কোম্পানির প্রায় 7.5% শেয়ার এই কোম্পানি প্লেজ হিসেবে রেখে দিয়েছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। চলুন আরো একটা উদাহরণ দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। আবার কি করবেন? এই যে গুগল, এখানে চলে যাবেন। আমি একটা অন্য কোম্পানি নিচ্ছি, এই অশোক লেল্যান্ড নিয়ে নিই। অশোক লেল্যান্ড, তারপরে কি লিখে নেবেন? মানি কন্ট্রোল। তো আমি লিখে নিয়েছি, এই ক্লিক করে নিলাম। তো সব থেকে প্রথমেই যে অপশন আসবে সেটা ক্লিক করে নেবেন, এই অশোক লেল্যান্ড লিমিটেড শেয়ার বা স্টক প্রাইস। আপনার কাছে যে শেয়ার রয়েছে সেই শেয়ার লিখেই এখানে সার্চ করে নিতে পারেন। আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে অশোক লেল্যান্ড এই কোম্পানির যে ওয়েবসাইটটা মানি কন্ট্রোলে, সেটা ওপেন হয়ে গেছে। তো এখানেও কি করবেন? সেই আস্তে আস্তে নিচের দিকে যাবেন, আরো নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে প্রয়োজনীয় অপশন সেখানে চলে এসেছি। এখানে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন পুরোটাই ওপেন হয়ে গেছে। এখানে কোম্পানির প্রমোটারের কাছে কত শেয়ার রয়েছে? 51.1% মতো শেয়ার রয়েছে কোম্পানির প্রমোটারের কাছে। এবার আমাদের কি দেখতে হবে? এই প্রমোটারের কাছে যে 51% শেয়ার রয়েছে সেটা কোম্পানির প্রমোটারের কাছে পুরোটাই আছে, নাকি কোম্পানি প্লেজ হিসাবে রেখে দিয়েছে। তো তার জন্য কি করতে হবে? পাশেই দুটো অপশন দেখতে হবে, একটা হচ্ছে এই হোল্ডিং আর একটা হচ্ছে প্লেস অ্যাজ পার্সেন্ট অফ প্রমোটার শেয়ারস। তো এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির প্রমোটারের কাছে যে হোল্ডিং রয়েছে 51.1%, তার থেকে কোম্পানির প্রমোটার এই 40.93% শেয়ার প্লেজ হিসাবে রেখে দিয়েছে। তার আগের ডেটাগুলো দেখতে পারেন, এর আগে ছিল 41.15% শেয়ার প্লেজ। আর এই মার্চ 2025 কোয়ার্টার, এখানে কিন্তু কোনো শেয়ারই প্লেজ হিসেবে ছিল না। অর্থাৎ তারপরে কোম্পানির প্রমোটারের টাকার দরকার পড়ে, এই ব্যবসা বাড়ানোর কাজেই হোক বা অন্যান্য কাজেই হোক। সেই কারণে কোম্পানির প্রমোটার কি করেছে? এই শেয়ার প্লেজ রেখে কোনো ইনস্টিটিউশন বা ব্যাংকের থেকে টাকা নিয়েছে। তো এই প্রমোটার প্লেজিং এটাই বোঝায় যে কোম্পানির প্রমোটারের কাছে যে শেয়ারটুকু রয়েছে তার কতটুকু তারা প্লেজ হিসেবে রেখে দিয়েছে। আর এমনটা নয় যে কোম্পানির প্রমোটার শেয়ার প্লেজ হিসেবে রেখে দিয়েছে মানে খারাপ। কোম্পানি চাইলে পরের বারে এই যে প্লেজিং সেটা কিন্তু পুরোটাই ছাড়িয়েও নিতে পারে, বা কিছুটা ছাড়িয়ে নিতে পারে। ধরুন অর্ধেকটা ছাড়িয়ে নিল, অর্ধেকটা রেখে দিল, পরে আস্তে আস্তে ছাড়ালো, বা এই পরের বারে বাড়িয়েও নিতে পারে। আর এই প্লেজিং এর কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, সেগুলো তো আগেই ডিটেলসে আলোচনা করেছি। তো চাইলে ভিডিওটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশা করছি এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।